আমার প্রিয় একজন কথা সাহিত্যিক ইটালো কালভিনো, তার একটা বিখ্যাত বই আছে ওয়াই রিড ক্লাসিক্স, মানে ক্লাসিক কেন পড়ব, ধ্রুপদী সাহিত্য কেন পড়ব। বিদেশি এই লেখকের কথা দিয়েই শুরুটা করলাম ক্লাসিক প্রসঙ্গে আলোচনা। কারণ হচ্ছে তিনি যে উত্তরটা দিচ্ছেন বিশাল প্রবন্ধ। সংক্ষেপে যদি বলি যে প্রতিবার যে পাঠ, যে সাহিত্য আমাদেরকে নতুন কোনো কিছু দেয় সেটাই ক্লাসিক। আর এমনিতে আমরা জানি যে মূলত ক্লাসিক বলতে আমরা সেই বইকে বুঝি যেই বই যুগ যুগ ধরে, কালে কালে, কয়েক প্রজন্ম ধরে পরীক্ষিত হয়ে আছে। এবং এই কারণেই ক্লাসিকটা পড়া দরকার, যাতে করে আমাদের বিশ্ব সাহিত্যের পরম্পরা, বাংলা সাহিত্যের পরম্পরা, সবার পরম্পরাটা জানা যায়। এটা যেন অনেকটা নিজের বংশ পরিচয় জানার মতো, নিজের শেকড়ে ফেরার মতো ক্লাসিক পাঠ করা। অন্যদিকে এই যে বারবার আমরা বলছি এই পুরনো চিরায়ত সাহিত্যের কাছে যাওয়া, আজকের এআই যুগের এসে মনে হতে পারে যে সেটা বোধহয় খুব আধুনিক ধারণা নয়, কিন্তু একেবারেই উল্টো। কারণ হচ্ছে আজকের এই দ্রুত ধাবমান পৃথিবীতে, গতিশীল এই পৃথিবীতে আমরা খেয়াল করব যে আমাদের একটু স্থিরতা, একটু শান্ত হয়ে বসা, একটু ধ্যানের মতো কোনো কিছু পাঠ করা, সেইটা ক্লাসিকের মধ্যেই আছে। আর সেই ক্লাসিকের কথা যদি বলি, এই যে আমার সামনে সাজানো আছে থরে থরে ক্লাসিক। এখানে বেগম রোকেয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বাংলা সাহিত্যের 3 বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এদেরকে পড়েই কিন্তু আমরা বড় হয়েছি। এবং আজকে কেউ যদি লিখতে চায়, ভালো পাঠক হতে চায়, সমালোচক হতে চায়, এমনকি আমি বলবো যে ভালো মানুষ হতে চায়, তার জন্য এই বিভূতিভূষণের পথের পাঁচালী কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, সতীনাথ ভাদুরীর ঢোড়াই চরিত মানুষ, রবীন্দ্রনাথের শেষের কবিতা, বেগম রোকেয়ার অবরোধবাসিনী ভীষণ প্রাসঙ্গিক। ধরুন এক অবরোধবাসিনীর কথাই যদি বলি, আজকের দিনে এসে নারী স্বাধীনতার এই পরিপ্রেক্ষিতে অবরোধবাসিনী আমি মনে করি যে একটা ঔষধের মতো, মেডিসিনের মতো, থেরাপির মতো কাজ করবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির কথা যদি বলি, যে আমরা যে চারিদিকে হই হুল্লোড়, আমাদের যে আত্মিক সংকট, আধ্যাত্মিক সংকট, সেটা কাটাতে গেলে গীতাঞ্জলি একটা থেরাপির মতো কাজ করবে। অন্যদিকে কেউ যদি ভাষার কলা কৌশল শিখতে চায়, তাহলে ঢোড়াই চরিত মানুষ এক অপূর্ব শিল্প শৈলী মণ্ডিত ক্লাসিক, যা আজকের দিনেও প্রাসঙ্গিক। এইভাবে দৃষ্টিপ্রদীপ, পদ্মা নদীর মাঝি, তারাশঙ্করের কবি, আমার মনে হয় যে বারবার আমরা ওদের কাছে ফিরে যাই, ওরা আমাদের কাছে ফিরে আসে। এই যে পারস্পরিক ফিরে যাওয়া, ফিরে আসা, নৈকট্য, এটাই ক্লাসিকের সবচেয়ে বড় মহত্ব। এই মহত্বকে আমার মনে হয় এইরকম সুন্দর করে র্যাপ আপ করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে পাঠক সমাবেশ।